লাউ দিয়ে নতুন একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এইভাবে একবার লাউটা রান্না করে দেখো, এর স্বাদ কিন্তু ভারী সুন্দর হয়। গরম ভাতে এরকম রেসিপি হলে নিরামিষ দিনগুলো কিন্তু পুরোটাই জমে যাবে। তাহলে চলো আজকে রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি লাউর একটা নিরামিষ। তো এখানে আমি লাউটা দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে কুচি করেও নিতে পারো, যে যার পছন্দ মতো করে এখানে এইভাবে লাউটা কেটে নিতে হবে। এবার কিছুটা সরিষার তেল গরম করে তাতে কিন্তু আমি পাঁচফোড়নটা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে যে জিরেটাও ব্যবহার করতে পারো, আর একটা শুকনো ঝাল কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফোড়নটা একটু লাল হতেই এখানে আদা আর জিরে বাটাটা আমি তেলের সাথে একটু কষিয়ে নেব বলে দিয়ে দিলাম। তো এবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এরকম করে একটু তেলে জিরে আর আদাটা দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এবার চলো এখানে একটু হলুদ লবণ সমস্তটাই এখানে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। তাই এবার দেখো আমি কিন্তু লবণটা একটু পরে দেব, কারণ তোমরা চাইলে ওখানে লবণটা ব্যবহার করতেই পারো। তো মশলাটা যেহেতু একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, সেজন্য কিন্তু আমি লাউটা তাড়াতাড়ি ঢেলে দিয়েছিলাম। যেহেতু আমার কাঠের জাল, অতিরিক্ত জাল হয়ে গেলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এখানে তোমরা সেভাবে বুঝে শুনে দিও। আর এ পর্যায়ে কিন্তু লাউটায় একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লাউটায় লবণ না দিলে লাউটা কমে আসে না। আর এবার দেখো সামান্য ঝালের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাল করবে আর সাথে কিন্তু একটু হালকা ঝালও করবে। তবে লাউ রান্নার ক্ষেত্রে অতিরিক্ত ঝালটা ব্যবহার না করাই ভালো, তাতে করে লাউর স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো আমি এই সমস্ত মশলা দিয়ে একটু সুন্দর মতো কষিয়ে নেব। তো লাউটা কিন্তু একদমই জালি এবং একদমই কচি একটা লাউ ছিল। তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এই রেসিপিটার ক্ষেত্রে লাউটা যদি এরকম জালি বা কচি হয়ে থাকে না, তাহলে সেই রান্নাটা দারুণ হয়ে থাকে। তো এই পর্যায়ে দেখো লাউটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি বাদাম বাটাটা ব্যবহার করছি। এখানে আমি বাদামটা ব্যবহার করছি। তোমরা চাইলে কাজু বাদাম বা আমন্ড অয়েল যেটা বলি কাঠবাদাম, সেটাও ব্যবহার করতে পারো। তো দেখো আমি এবার বাদাম বাটাটা দিয়ে আরও একটু সময় ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ দিনগুলোতে এরকম রান্না করতে গেলে বাদাম বাটাটা দিলে না, সেই নিরামিষ তরকারিটা ভারী সুন্দর হয়। সেজন্য তোমরা নিরামিষ দিনগুলোতে বাদাম বাটা দিয়েই তরকারিটা রান্না করার চেষ্টা করবে, সেটা কিন্তু খেতেও বেশ ভারী সুন্দর হয়। আর এই পর্যায়ে দেখো লাউ থেকে কিন্তু হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে। তো লাউর গা ঘেমে এরকম হালকা জল জল হয়ে গেলে তাতে করে লাউটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি কয়টা কাঁচা ঝাল কিন্তু দিয়ে দিচ্ছি। এই ঝালগুলো অতিরিক্ত কিন্তু ঝাল না, কারণ লাউতে অতিরিক্ত ঝাল দিলে সেটা তেমন ভালো খেতে হয় না। আর ঝাল ঝাল হলে লাউর স্বাদটাই তো নষ্ট হয়ে যায়। সেজন্য কম ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করতে হবে। আবার একদমই ঝাল না হলে কিন্তু কোনো তরকারি খেতে ভালো লাগে না। তো এখন দেখো আমার লাউটা কিন্তু হালকা করে একটু কষিয়ে নিয়েছিলাম, আর এবার এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি অনেকটা ঝোল করব না, তোমরা তো বুঝতেই পারছো, কারণ নিরামিষ রেসিপিগুলো অনেক ঝোল করে রান্না করলে সেটা কিন্তু একদমই ভালো লাগে না। নিরামিষ দিনগুলোতে একটু রসা রসা বা একদমই শুকনো করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই লাউর রেসিপিটা এরকমই কিন্তু বেশ ভালো লাগে। তো লাউটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 50% মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো বাকি সেদ্ধটা আমি এভাবে ঝোল দিয়ে করে নেব, সেজন্য আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি ঢেকে তারপর কিন্তু নামিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু কিছুটা চিনি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু লাউটা একটু মিষ্টি ছিল, তারপরও হালকা আর একটু মিষ্টি না হলে কিন্তু নিরামিষ রান্নাগুলো বেশ ভালো লাগে না। তবে তোমরা যদি চাও এখানে চিনি ব্যবহার করবে না, তো চিনি কিন্তু ব্যবহার না করতেও পারো। আর এবার দেখো আমার ঝোলটা কিন্তু একদমই কমে এসেছে। আর এরকমই কিন্তু রসা রসা থাকলে এই লাউ রেসিপিটা বেশ ভালো লাগে। আর এই পর্যায়ে কিন্তু আমার লাউটা একদমই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এবার খুন্তি দিয়ে ভালো করে থেবড়ে থেবড়ে গলিয়ে দেব।
তো এরকম গলানো টাইপের কিন্তু করে নিতে হবে, তাতে করে বেশ ভালোও লাগবে খেতে। আর একদমই কিন্তু রসগোল্লার মতো বলি আমরা, তো একদমই নরম হয়ে যায়, তো সেজন্য বললাম। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম সুন্দর রেসিপি হলে নিরামিষ দিনে কিন্তু আর কি রান্না করব এরকম কিন্তু চিন্তা থাকে না। তো দেখো আমি কিন্তু সুন্দর মতো করে নাড়িয়ে নিচ্ছি আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর তাতে করে আমার যতটুকু সেদ্ধ হতে বাকি আছে, তো সেভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমি ভালো করে গলিয়ে নিচ্ছি যাতে আঠালো একটা ভাব চলে আসে লাউ থেকে। একদমই কিন্তু শুকনো করব না, হালকা একটু রসা রসা থাকবে। আর সেজন্যই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। আর এ পর্যায়ে দেখো আমার কিন্তু রান্নাটা একদমই হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছো। ভাত কিংবা রুটির সাথেও কিন্তু তোমরা এটা খেতে পারো। রাত্রের ডিনারেও কিন্তু এই রেসিপিটা রুটির সাথে খাওয়া যায়, গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমরা বাঙালি সেজন্য ভাতের কথাই বলছি। তোমরা রুটির সাথে চাইলেও খেতে পারো, পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটা খেতে। তো এইভাবে কিন্তু তোমরা বাড়ি একবার ট্রাই করে দেখো। নিরামিষ দিনগুলোতে এভাবে একটু রান্না করো লাউ দিয়ে, তো বেশ সুস্বাদু হবে আর খুব দুর্দান্ত একটা রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে রান্না করো। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।